হ্যালো ফ্রেন্ডস, আমার ইজি ইংলিশ স্টাডিজ 3 চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই ভিডিওতে ইংরেজি গল্পের অর্থ আলোচনা করার সাথে এই গল্পটিতে থাকা ইংরেজি শব্দের কন্ট্রাকশন ও ফ্রেজাল ভার্বের বিষয়ে ভালো করে বুঝিয়ে বলা হবে। নলিঙ্কি and Sinka. Once a saint's wife gave birth to a baby boy, named him Sinka. Once মানে একবার, saint's wife মানে সন্ন্যাসীর স্ত্রী, gave birth মানে জন্ম দিয়েছিলেন, to a baby boy একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তার নাম দেওয়া হয়েছিল কি? named him Sinka, তার নাম সিংকা দেওয়া হয়েছিল। when he grew up he became a hermit, যখন সে বড় হয়েছিল তখন সে কি হয়েছিল? একজন সন্ন্যাসী হয়েছিল। উইথ ম্যাজিক্যাল পাওয়ার্স, তার ছিল জাদুই ক্ষমতা। মিনহোয়াইল দ্য সিটি অফ জয়পুর ওয়াজ ফেসিং এ ড্রট, এদিকে মিনহোয়াইল মানে এদিকে, দ্য সিটি অফ জয়পুর মানে জয়পুর নগর কি হয়েছিল? ওয়াজ ফেসিং মানে সম্মুখীন হয়েছিল, এ ড্রট একটা খরার সম্মুখীন হয়েছিল। দ্য ল্যান্ডস অ্যান্ড ওয়াটার বডিজ ওয়ার কুইকলি ড্রাইং আপ, সেখানকার জমি, দি ল্যান্ডস অ্যান্ড ওয়াটার বডিজ মানে বিভিন্ন ধরনের খাল, বিল, নালা, নদী সব কিছু কী হয়েছিল? ওয়ার কুইকলি ড্রাইং আপ, তাড়াতাড়িভাবে শুকিয়ে যাচ্ছিল। এই লাইনে থাকা ইংরেজি শব্দ ড্রাইং আপ, যার মানে হলো শুকিয়ে যাচ্ছে। এটা একটা ফ্রেজাল ভার্বের রূপ, এটা এসেছে ড্রাই আপ থেকে। ফ্রেজাল ভার্বের মানে হলো গ্রুপ ভার্ব বা শব্দগুচ্ছ ক্রিয়া। ক্যাটল ওয়ার ডাইং, সেখানকার যত পশু পাখি সব মারা যাচ্ছিল। দ্য কিং প্রেড এভরি ডে ফর হিজ কিংডম, সেখানকার রাজা প্রার্থনা করছিলেন প্রত্যেক দিন, কিসের জন্য? তার রাজ্যের জন্য। ওয়ান ডে ইন্দ্র দ্য কিংস অফ গডস, ওয়ান ডে ইন্দ্র দ্য কিং অফ গডস হার্ড হিম অ্যান্ড অ্যাপিয়ার্ড ইন হিজ ড্রিম। ওয়ান ডে একদিন, ইন্দ্র দি কিং অফ গডস মানে দেবতাদের রাজা, হার্ড হিম শুনেছিল তার বিষয়ে, অ্যান্ড অ্যাপিয়ার্ড এবং আবির্ভূত হয়েছিল, দেখা দিয়েছিলেন কাকে? সেই রাজাকে। ইন হিজ ড্রিম তার স্বপ্নে। ইন্দ্র টোল্ড হিম দ্যাট অনলি সিংকা কুড সেভ হিম, তো ইন্দ্র তাকে স্বপ্নে বলেছিলেন যে দ্যাট অনলি কেবলমাত্র সিংকা কুড সেভ হিম, তাকে রক্ষা করতে পারেন। হি ফার্দার এডেড send your daughter Nalinki to the Himalayas. He further added, তিনি আরও বলেছিলেন যে send your daughter, তোমার মেয়েকে পাঠাও কোথায়? তো নলিঙ্কির কাছে। কোথায় আছে সে হিমালয়ে আছে, টু দ্য হিমালয়াস, হিমালয়াসে আছে। ইফ সিংকা ম্যারিজ হার হিল কাম ব্যাক টু জয়পুর, যদি সিংকা তাকে বিয়ে করে তো হিল কাম ব্যাক টু জয়পুর, সে জয়পুরে ফিরে আসবে। এই লাইনে একটা কন্ট্রাকশন দেওয়া আছে, সেটা হিল, যেটার উচ্চারণ হলো হিল, যেটাকে ভেঙে বললে হবে হি উইল। এখানে কন্ট্রাকশন বলতে কোনো শব্দের সংকুচন বা সংক্ষিপ্ত রূপ। এখানে একটা সাবজেক্ট ও আরেকটা অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ, তা আলোচনা করি ভেঙে বললে। যেমন হি হলো সাবজেক্ট এবং উইল হলো অক্সিলারি ভার্ব, তো একসাথে একটা কন্ট্রাকশন হয়ে যায়, কি হলো? সেটা হলো হিল। দ্য কিং ওয়েক আপ অ্যান্ড টোল্ড হিজ ডটার অ্যাবাউট দি ড্রিম। দ্য কিং ওয়েক আপ মানে তিনি ঘুম ভেঙে গিয়েছিল, জেগে উঠে তিনি টোল্ড হিজ ডটার, তার মেয়েকে বলেছিলেন অ্যাবাউট দি ড্রিম, তার স্বপ্নের সম্বন্ধে। শি ইমিডিয়েটলি গট রেডি, সে কী করেছিল? তার মেয়ে খুব তার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছিল। টু ট্রাভেল, কিসের জন্য? ভ্রমণ করার জন্য। কোথায়? টু দ্য হিমালয়াস মানে হিমালয়াসে যাওয়ার জন্য। দেয়ার সেখানে, শি চার্মড সিংকা অ্যান্ড গট ম্যারিড টু হিম, সেখানে সে কী করেছিল? মানে সিংকাকে চার্মড মানে মুগ্ধ করেছিল, অ্যান্ড গট ম্যারিড টু হিম তাকে বিবাহ করেছিল পরে। দে কেম ব্যাক টু জয়পুর, তারা বিবাহের পরে জয়পুরে ফিরে এসেছিল। সিংকা দেন স্টার্টেড প্রেইং অ্যান্ড আফটার ফিউ ডেজ রেইন স্টার্টেড ফলিং,
সিংকা দেন স্টার্টেড প্রেয়িং, মানে সিংকা তখন প্রার্থনা করতে আরম্ভ করেছিল। যেহেতু সেখানে খরা হয়েছে তাই সিংকা এসে সেই দেশে বা সেই রাজ্যে প্রার্থনা করতে আরম্ভ করেছিল। যেহেতু তার জাদুই শক্তি আছে, তো তার প্রার্থনা কী হয়েছিল? আফটার ফিউ ডেজ, কিছুদিন পরে, রেইন স্টার্টেড ফলিং, বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল। দ্য সিটি রিগেইন ইটস গ্রিনারি, তো বৃষ্টি পড়লে স্বাভাবিক গাছপালা আবার জন্মাবে। তো বৃষ্টি পড়ায় কী হয়েছিল? সেখানে গ্রিনারি মানে সবুজাময় হয়েছিল, আবার পুরনো সেই সবুজাময় ফিরে এসেছিল। অ্যান্ড দ্য পিপল প্রসপার্ড, এবং সেখানে মানুষের উন্নতি হয়েছিল। দ্য কিং থ্যাঙ্কড সিংকা অ্যান্ড ব্লেস দ্য কাপল, তো দ্য কিং মানে রাজা, থ্যাঙ্ক সিংকা মানে ধন্যবাদ দিয়েছিলেন কাকে? সিংকাকে। অ্যান্ড এবং ব্লেসড এবং আশীর্বাদ করেছিলেন কাকে? দ্য কাপল, সেই স্বামী স্ত্রী যে কাপল, তাদের জোড়াকে আশীর্বাদ করেছিলেন। এই গল্পটা শুনে যদি ভালো লাগে আর যদি লাভবান হন আপনারা, তাহলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন। ধন্যবাদ।